প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন 7/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনটি অফলাইনে করতে হবে না অনলাইনে করতে হবে, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। যারা আমাদের ফেসবুক পেজে নতুন ভিডিও দেখছেন, অর্থাৎ অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা আর কি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে চান, সেহেতু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্ন পদে লোক সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। তো দেখতে পাচ্ছেন এখানে মাস্টার ড্রাইভার মেরিন পদের সংখ্যা একটি, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার মেরিন ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। স্পিড বোট ড্রাইভার ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা ১৫তম গ্রেড পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পদের সংখ্যা ২৯টি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আর ভারী যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শারীরিক যোগ্যতা 5 ফিট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 30 ইঞ্চি, ওজন 110 পাউন্ড। তারপরে দেখতে পাচ্ছেন মোডার, এটা হচ্ছে বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ কাজের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়্যারলেস মেকানিক ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমান পেতে স্নাতক ডিগ্রি, এবং এটার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সংখ্যা 6টি, পদের সংখ্যা 7টি, গ্রেড হচ্ছে 16, কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার বাংলা ইংরেজিতে যথাক্রমে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের করে থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নার্সিং অ্যাটেন্ডেন্ট ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পদের সংখ্যা 2টি। তারপরে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা, এটা হচ্ছে 106 জন নেবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমান সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শরীর গঠন হতে হবে। মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী সমান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান সার্টিফিকেট। তারপরে দেখতে পাচ্ছেন ডুবুরি ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পদের সংখ্যা 6টি, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী সমান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শরীর গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে।
তারপর ওয়েল্ডার পদের সংখ্যা একটি, ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা। কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ট্রেড সার্টিফিকেটে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ হেল্পার ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হইতে ইনস্টিটিউটে টেকনিক্যাল হইতে সেন্টার হইতে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন মুসে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে। পদের সংখ্যা একটি, ৮ম শ্রেণী পাস। মোট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে ১৬২টি। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী, অর্থাৎ এই নিয়োগের আবেদন কিভাবে করতে হবে। আবেদনের ক্ষেত্রে বিভিন্ন শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অনুসরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে। আর যদি আপনি এই শর্তাবলীগুলো অনুসরণ করে আবেদন না করেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে, সেহেতু এই শর্তাবলী অনুসরণ করে আপনারা আবেদন করবেন। তো আবেদনের শর্তাবলীগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি স্লিপ ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বলতে ভোটার আইডি কার্ড অথবা ভোটার হয়েছেন এই জন্য স্লিপ থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন ১/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১১, ১২, ১৩, ১৪ এবং প্রার্থীদের জন্য ১/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর। ৮, ৯, ১০ জন্য প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। সরকারি আধা-সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে ২৩শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে ১৮ নভেম্বর থেকে ২৪শে নভেম্বর জারিকৃত আদেশ, নির্দেশ ও বিধিবিধান অনুসরণ করা হবে। আর এখানে আবেদনের পত্র কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ প্রার্থীদের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ২, ৩, ৪ উল্লেখিত পদের জন্য জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি প্রদর্শন করতে হবে। ৫, ৬, ৭, ১১, ১২ উল্লেখিত পদের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন ১৩, ১৪ উল্লেখিত পদের জন্য লিখিত, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আর পরীক্ষার তারিখ যথাসময়ে যে নাম্বারে আপনি আবেদন করবেন অর্থাৎ আবেদনপত্র দিয়ে দেবেন সেই নাম্বারে আপনাকে মেসেজ করে জানিয়ে দেবে। তো এখন হচ্ছে আবেদন ফি কত টাকা অর্থাৎ আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো অনলাইন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন fscd.teltalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের সময়সীমা দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ১০/৪/২০২৫ সকাল ১১টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৮/৫/২০২৫ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর কত টাকা ফি প্রদান করতে হবে সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখা রয়েছে, অর্থাৎ ২টি SMS এর মাধ্যমে, অর্থাৎ এখানে যে পদগুলো রয়েছে তো এই পদগুলোর জন্য ১১২ টাকা। আর ফায়ার ফাইটার, অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কস হেল্পার, অফিস সহায়ক, মুসি পদের জন্য ৫০ টাকা, টেলিটক সার্ভিস আর ৬ টাকা সহ ১০৬ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। কিভাবে প্রদান করবেন সেই প্রদানের নিয়মাবলী দেওয়া রয়েছে। আর এখানে আরও শর্তাবলী দেওয়া রয়েছে, এই শর্তাবলী অনুসরণপূর্বক অবশ্যই আপনারা আর কি আবেদন করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।